subscribe. ভেবেছিলাম যে এই নয়নতারা ফুলটা হয়তো সাদা হবে, কিন্তু না, ওই একই কালার হলো। সাদা ভেবে এনে লাগিয়েছিলাম। এই একটা গাছ, এই একটা গাছ, কিন্তু দেখো এই গাছটা ছোট হয়ে রইলো, এটা তাড়াতাড়ি বড় হয়ে গেল। দেখো একা একা এক জায়গায় আছে বলে হয়তো বড় হয়েছে। দেখো ভেবেছিলাম সাদা হবে, কিন্তু না, সে ওই একই কালার হয়ে গেল। ওই যে গাছে দেখো ওই যে ফুলগুলো রয়েছে, এই একই কালার হলো। এখন এইটা বড় হলে কি হবে জানি না। দেখো এই যে এই থানকুনি পাতা গাছগুলো, আমাদের ওই ড্রেন আছে, ড্রেনের ধারে মানে এই পাঁচিল আছে, ওই পাঁচিলের ফাঁকে ফাঁকে হয়েছিল। আমি নিয়ে এসে আর এইখানটাতে বেশ করে বসিয়ে দিয়েছিলাম, জল দিয়েছি, কালকেই লাগিয়েছিলাম। দেখো একদম গাছগুলো বেশ কি সুন্দর, টাটকা পাতাগুলো টাটকা হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম মনে হয়তো হবে না, মরে যাবে, যাও হয়েছে। থানকুনি পাতা দু একটা দরকার পড়লে ওই বাজারে ছুটতে হয় কেনার জন্য, ঘরে থাকলে দুই একটা তুলে খাওয়া যাবে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কাকুলি ঘর সংসার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো, আজকে হচ্ছে রবিবার। রবিবারের সারাদিন কী করব না করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ও হ্যাঁ, তার আগে বলে দিই যে আজকে রবিবার, এই 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 আজকে রবিবার থেকে তোমার দাদাভাইয়েরা ছুটি নেই, সেই পয়লা বৈশাখ হবে। সেই পয়লা বৈশাখের আগের রবিবার পর্যন্ত তোমার দাদাভাইয়ের দোকান খোলা থাকবে। তো মালিকেই বলে গেছে, মালিক বলে গেছি প্রতি বছরই এটাই হয়, মানে তখনই ছুটি রাখে। তো চলো, দাদাভাই কাজে যাবে, সকালবেলা যেমন ডিউটি রান্নাবান্না করা সবই করব, কিন্তু রান্নাবান্না যা করার করব, ঘরে যা আছে তাই রান্না করব। আর যাব হচ্ছে আজকে একটু বেরোবো। তা কোথায় যাব, কী জন্য যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো। জল টল আনা হয়ে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর এবারে হচ্ছে এই যে এই পর্দাগুলোকে তুলে দিচ্ছি। এই একটা দিয়ে সরিয়ে না দিলে এখান থেকে বেশ সুন্দর হাওয়ার হবে, দিয়ে দিই। আর এই দেখো কালকে বিকেলে জল এসেছিলো, জলে সব কেচে দিয়েছিলাম ওদের স্কুলের ড্রেসগুলো সব, এখন এগুলো ভিজে, এগুলো মেলে দেবো। মেলে দিয়ে এসে তারপরে চা করবো, চা খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। চলো কী কী রান্নাবান্না করবো একবার দেখিয়ে দেবো তোমাদের, ততক্ষণ জামা কাপড়টা মেলে নে। এটা এইখানটাতে সারা সব স্কুলের জামা, সব স্কুল থেকে এসছে। এই একটা দুষ্টুর জামা, চলো জামা কাপড় মেলা হয়ে গেল, এবারে ঢুকে যাই রান্নাঘরে। টগর ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, ফুল তুলে সাথে রাখি। এই দুটো আবার নিচে, এই যে দেখো ডালটায়, ঠিক আছে, মোটামুটি যা হয় হয়ে যাবে। চলো, এই যে ফুল তোলা হয়ে গেল। রেখে দিই। চলো চা হয়ে গেছে, সকাল দিয়ে অনেক বেলা হয়ে গেছে, চা খাইনি, মানে মাথা টিপি টিপ করছে। তো যাই হোক চা খেয়ে নিই, সবাইকে চা দিয়ে দিয়েছি, আমি ওই চা খাচ্ছি। আর এদিকে রান্না বসিয়েছি, কি রান্না করবো দেখো। এখন এই আপাতত ঘরে এই যে মাছ ছিল, পাঙাশ মাছ ছিল, এই পাঙাশ মাছগুলো এখন রান্না করব। আর কি করব বলতে পারছি, করব পরে কি রান্না করব না করব
শুধু এই মাছের তরকারিটাই এখন করবো। আর তোমার দাদাভাই আসুক, আসলে বলবে যা বেগুন আছে, কুমড়ো আছে, ভাজা করে দেবো, ইচ্ছা আছে। কেন ছেলে মানুষ একটা তরকারি দিয়ে খেতে নেই, আর একটা কিছু দিতে হয়। তো চলো রান্না করে নিই। আমার কেমন ঘাম হচ্ছে কেমন দেখো না। এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে রান্না হচ্ছে। আর এখানে এই যে কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর মাছটা তরকারি করব, মানে মাংসের মতন করে, পাঙাশ মাছ তো মাংসের মতো করে আলু কেটে বেশ সুন্দর করে কষা কষা করে মাছটা করব। আর দুষ্টু খিদে পেয়েছে, দুষ্টু খাবে, ওই যে মা 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 করছে, দুষ্টু খিদে পেয়েছে। এই তো ভুজিয়া করে দিয়েছে, এই যে ডিম ভুজিয়া করে তার মধ্যে ভাত দিয়ে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়ে দুষ্টুকে করে দিতে হবে। তাই দুষ্টুকে দিয়েছি করে। ভুজিয়া খেলে কি হবে জানি না। নে ভাত দিয়ে খাবে না চামচ দেবো? চামচ দেবো? সমস্যা, ভাত খাবে তাও আবার চামচ দাও, চামচ ছাড়া খাওয়া যাবে না। ভাত যেন নিচে পড়ে না। কালকের বাসি রুটি ছিল, সেইটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে আর কালকের বাসি তরকারি ছিল, সেই যে আমি তোমার দাদাভাই খেয়ে নিয়েছি। এখন তোমার দাদাভাই ওখানে বসে কি করছে, জামা প্যান্ট বার করছে। হ্যাঁ ওই যে তো। আর এখানে তোমার দাদাভাই খাবে ডিমের পোচ, এই যে সে ডিমের পোচ খাবে। দুষ্টুর বাবাকে এখন ডিমের পোচ করে দেবো। ডিমের পোচ করতে গিয়ে ডিমের কুসুম গলে গেছে, এটা খাওয়া যাবে না। ডিমের কুসুমটা ফেটে গেল, আর একটা দিলাম, এটাও ফেটে গেল। আর কিছু করার নেই, ফাটাই খাও। আজকে আর গোটা ডিমের পোচ খেতে হবে না, কুসুম গোটা পাওয়া যাবে না। এই যে ডিমের পোচ নিয়ে নিয়েছি, এটা আমি খেয়ে নেবো। আর তোমার দাদাভাই ওই যে ওখানে বসে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই যে এখানে বেগুন কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। এখানে তরকারি আলু ভাজা হয়ে এসেছে, এবারে মশলা দিয়ে কষে নেবো। এর মধ্যে মশলা দেবো হচ্ছে একটু আদা রসুন জিরে বাটা করে দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নিয়ে করে দেবো। তো চলো সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়লাম কি উদ্দেশ্যে সেটা তোমাদের পরে জানাবো, এখন যেতে থাকি। এই দেখছো দিদিভাই, ও হ্যাঁ দেখছো, ঠিক আছে। অনেকদিন পরে দিদিভাইয়ের আশা একটু পূর্ণ হলো। তো দিদিভাই একটা কি কিনলে বলো, বন্ধুদের বলো কি কিনলে? হ্যাঁ বাজাজের ইন্ডাকশন হবে, মডেলটা আছে, ঠিক আছে। এটা কোনো ভান্ডারের টাকা দিয়ে হলো নাকি না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। বুঝতেই পারছেন দিদিভাইয়ের বাজার। হ্যাঁ ভালো দেখতে, জিনিসটা সত্যিই ভালো। হ্যাঁ দিদিভাই একটার পর একটা জিনিস কিনছে, ঠিক আছে। 700 ওয়াটের নিচ্ছি, এটা নিচ্ছি 2000 ওয়াটের, বাজাজের নিয়েছি ইন্ডাকশনটা। আচ্ছা যাক অনেক দিনকার ইচ্ছা ছিল, সব ছিল, তাই আজকে নিয়ে নিলাম। এবারে হচ্ছে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে আমার ইন্ডাকশনের জন্য একটা নস্টেই করাই নেই। ফ্ল্যাট নেব, এমনি সব আগে ফ্ল্যাটটা নেব। যাক খুশি তো তুমি? হ্যাঁ খুশি আর কি, আমার তো কি, আমার কি খুশি। তোমার ভান্ডার ভেঙে তোমারই খরচা, যাক ভালো ভালো ভালো, ঠিক আছে। তো চাষ করার জন্য ঠিক আছে চলো তবে, আগের মিক্সটা যেহেতু খারাপ হয়ে গেছে, কাজ করতে অসুবিধা। চলো আমরা বাড়িতে গিয়ে আবার দেখাবো তোমাদের ভালো মতো। আমাকে বাজার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ফাইনালি আজকের আমার কিছু শখ পূরণ হলো। তো কী কী নিয়েছি একবার হয়তো তোমাদের দেখিয়েছি, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের দেখাবো। তো চলো, এটা তোমাদের যদি কেনার ইচ্ছে থাকে তো এই দাদাভাইয়ের দোকানে আসতে পারো। এই যে দাদাভাইয়ের দোকান, এখানে আসলে তোমরা মোটামুটি দাদাভাই ভালো জিনিসই দেয়, ভালো বুঝিয়ে দেয়। তো এখানে চলে এসো, এটা হচ্ছে সোনারপুর মোড়ে, চণ্ডীতলা অটো স্ট্যান্ডের সামনে দোকানটা। তো চলে আসতে পারো। তো চলো এবারে বাড়ি যাই। এই চলে আসলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, সব কিছু কেনাকাটা করে। এবার কি কিনেছি তোমাদের একবার দেখেইছো, তো দেখতে কেমন হয়েছে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে। তো বন্ধুরা রান্না বান্না করে আর গেছিলাম, সেই বলেছিলাম যে যাবো এক জায়গায়, গেছিলাম। তো সেখান থেকে এই সবে এসেছি, এসে খেতে বসেছি। আজকে তো রান্না করেছিলাম কি তোমরা জানো, এই যে মাছের তরকারি করেছিলাম, আর এখানে এই যে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, আর এখানে তোমার রয়েছে মাংস, দুষ্টু মাম্মাম দিয়েছে, আর এই চাটনি সঙ্গে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ,
আর নেবো একটু আচার। এই দুবার এই দিয়ে খাবো। আর খাওয়া দাওয়া করে পরে আসছি, কি কিনলাম না কিনলাম তোমাদেরকে সব কিছু দেখাবো। বন্ধুরা, সকালবেলা যে গেছিলাম, বলছিলাম যে এক জায়গায় যাব, তো কোথায় গেছিলাম সেটাও তোমাদের দেখাবো, কি জন্য গেছিলাম। তো এই যে এই জিনিসগুলো কিনতে যাবো। ছোলা দুটো কি করলি রে বাইরে? হ্যাঁ হ্যাঁ, বাইরে শোলা বাইরে তখন খুলেছিল বাবা, তো এই কিনতে গেছিলাম। এখন তো গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। আর অনেকদিন করে আমার ইচ্ছাও ছিল একটা কিনবো, আমার ছিল না, তাই এটা কিনে নিয়ে এসেছি। এটা বাজাজ কোম্পানি নিয়েছি। এটা হচ্ছে 2000 ভোল্টের। এই একটা ইন্ডাকশন নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এইটা, ধরে তো বাইকে করে বসে আসা যেত না, ওই জন্য দোকান থেকে এই দড়িটা দিয়ে দুটো একসাথে করে বেঁধে আর নিয়ে আসা হয়েছে। এটা প্রচুর ভারী। আর এই জিনিস একটা আমার ছিল, তো গেছে সেটা। 17-18 বছর চলেছে। 18 বছর। এটা সুইচ সিস্টেম না? না হ্যাঁ, সুইচ না, না ইয়ে মানে এমনি দিলেই হয়ে যাবে, টাচ হলে হয়ে যাবে। কাজ ভেঙে গেলেই গেল। এটা কাজ। হ্যাঁ, ওটা কাছেরই হয়। তো ছিল আমার মিক্সার গ্রাইন্ডার ছিল, সেটা একটা টানা 16 বছর 17 বছর চলেছে। তারপরে পড়ে গিয়ে ওটা ভেঙে গেছে। ভেঙে যেতে দোকানে নিয়ে গেছি, মানে ওটা সারাই হবে না। কালারটা খুব সুন্দর নিয়েছো তো। কালারটা তো এই কালারটা নিয়ে নিলাম। একটা লাল কালার ছিল, লাল আমি নিয়ে না না, এটাই ঠিক আছে। নিয়েও করা যাচ্ছে। এত ভালো এটা দিয়েছি। এই যে এইটাই জিনিসটা এইটাই। এই যে এই মডেলটা আমার ভীষণ ভালো লাগলো। এই মিক্সিটা নিয়েছি, এটা নিয়েছি প্রেস্টিজের নিয়েছি। এটা হচ্ছে 750 ওয়ার্ডের। আর এটা হচ্ছে কি বলতো, এই যে আগে যে মিক্সিটা ছিল, এই যে গাঁটগুলো এখানে যে থাকে, ওই এই গাঁটটা পুরো গাঁটগুলো ভেঙে গেছিলো। দোকানে নিয়ে গেছি, ওরা বললো সারাই হবে না। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে সারাই করে দরকার নেই, একটা নতুন কিনে নিই। তা এইটা আর এইটা, এই যে না দুটো, এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি আমি। মানে এটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, আর এটা আমার খুব শখের ছিল। আরও দুটো জিনিস আমার শখের আছে, ওই দুটো কিনবো। কবে কিনতে পারবো জানি না, ভগবান কবে দিন দেবে। যা ওই দুটো যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তা এই দুটোই কিনতে গেছিলাম। তা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা, এই ছিল কেনাকাটা। তো জিনিসগুলো কিনেছি, কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর কিছু আরও দুটো কয়েকটা জিনিস কেনার ছিল, তো সময় হয়ে ওঠেনি বলে ওই জন্য কিনিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।